কথা ছিল কোটামুক্ত দেশ, ঠিক কি না, তাই না? কথা ছিল নো মোর কোটা, কোথাও কোনো কোটা থাকবে না, সকল কোটা, বৈষম্য, ডেট, ইঞ্চ ইঞ্চি জমি, সব জায়গাতে নো মোর কোটা, বৈষম্য, বায়াস, ডিসক্রিমিনেশন, সবখানেই কোটামুক্ত, তাই না? বিপ্লব, রেভলিউশন কি ছিল কথা? জুলাই কি? জুলাই কি বলেন? কেন জুলাই হয়েছিল? কেন মানুষ মরল? কেন গণহত্যা হলো? লাশ পড়ল কেন? কেন মানুষ জীবন দিল? অন্ধ হলো, পঙ্গু হলো? কেন মানুষ রাস্তায় নামলো? মানুষ কেন ম্যাস পিপল স্লোগান দিল কোটা না মেধা, মেধা না কোটা? কথা ছিল নো মোর টিল কিয়ামত, এই মাটিতে, এই ভূখণ্ডে আর কোনো কোটা, সকল কোটা বেআইনি, ব্যান, স্যাংশন, ডেট অন অ্যারাইভাল। 54 বছরের কোটা, পরিবার, মেধাহীন, স্বৈরাচার, গণহত্যাকারী, করাপ্ট, চাঁদাবাজ, কনভিক্ট, সন্ত্রাস, জঙ্গি, কোটায় নো মোর কোটা। দ্য স্লোগান ওয়াজ মেধা না কোটা। 54 বছরের জালেমের শাসন কোটায়, সবগুলা চেয়ার, অনলি মেধা, নো কোটা। কোনো এমপ্লয়মেন্ট, কোনো জব, কোটা থাকবে না। জব হবে মেধার ভিত্তিতে, তাই না? জুলাই মানে কি? মনে আছে জুলাই? জেনোসাইড, লাশ, স্লোগান, আন্দোলন, বিপ্লব মনে আছে? হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব দেখছে বিপ্লবের সেই দিনগুলা। বিপ্লবী বাংলাদেশ, বিপ্লব হচ্ছে কোটার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, কাল্টের বিরুদ্ধে, হিউম্যান কাল্টের বিরুদ্ধে, পরিবার প্রথার বিরুদ্ধে, ফিটোজমের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। একটা কোটাও থাকবে না, সিঙ্গেল কোটা থাকবে না, এটা হবে সিঙ্গেল কোটা। সব জায়গায় অনলি মেধা, মেধার বাইরে শিক্ষিত, ব্রিলিয়ান্ট, পণ্ডিত, অভিজ্ঞ, এর বাইরে, মেধার বাইরে কোনো লোক আর কোনো সুযোগ পাবে না। কথা ছিল যে এই দেশে কোনো আর বৈষম্য জায়গা পাবে না, মেধার ভিত্তিতে জব হবে। কিন্তু এখন কি হচ্ছে? পার্লামেন্টে কি? Let's do the parliament. Let's see the parliament. Let's go to the parliament. Let's judge the parliament. প্রধানমন্ত্রী তার কি যোগ্যতা আছে, কি লেখাপড়া আছে, কি ডিগ্রি আছে, কি অভিজ্ঞতা আছে, কি পরিচয় আছে? মেধা না কোটা? মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ মরে গেছে। ইটস নট এ জব। কোটার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে, বাপ মা পোলা, এ জঘন্য সিস্টেম অফ ডাইনাস্টিসিজম। পরিবারের কোটা, বাপ পিএম, মা পিএম, ছেলে পিএম, পুরো পরিবার পিএম, পুরো গোষ্ঠী পিএম।
পুরা গোষ্ঠী পিএম, বাপ পিএম, মা পিএম, ছেলে পিএম, একই চেয়ার, একই পার্লামেন্টে। এখন ছেলে পিএম, বাবার পরে মায়ের পরে the same chair has been filled with the same quota, পরিবার কোটা। কথা ছিল যে 54 বছরের পরিবার কোটা, মূর্খের কোটা, অপদার্থ অযোগ্যের কোটা, অশিক্ষিতের কোটা, যে লেখাপড়া নাই, কোনো আইডিয়াই নেই, কোনো অভিজ্ঞতা নাই, ওই ডিগ্রি নাই, মিনিমাম ব্যাচেলার পাসও না, মিনিমাম বিএ পাস না, at the least, at the lowest, at the smallest, লসাগু গসাগু, মনে আছে লসাগু গসাগু? Not even a degree pass. This man called PM, so-called PM, not even a degree pass. ডিগ্রিও পাস করে নাই, ডিগ্রিও নাই, সম্পূর্ণ অশিক্ষিত, মেধাহীন, ব্রেন বলতে কিছু নাই, কথা বলতে পারে না, পড়তে পারে না, বলতে পারে না, কমেন্ট করতে পারে না, জবাব দিতে পারে না, কথা জানে না, ভাষা জানে না, জ্ঞান জানে না, বুদ্ধি জানে না, সম্পূর্ণ লেকলেস, মেধাহীন একটা পিএম। পরিবার কোটায়, কোটায় পিএম, কোটায় প্রধানমন্ত্রীর পদ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে চেয়ারে বাপ, সে চেয়ারে মা, সে চেয়ারে ছেলে। Let me repeat or rephrase to remind you. যে চেয়ারে বাপ, সে চেয়ারে মা, সে চেয়ারে পোলা। চেয়ার একটাই, চেয়ার কিন্তু একটাই। বিপ্লব হয়েছিল এই চেয়ারটাকে পরিবার মুক্ত করা, কোটা মুক্ত করা। মানুষ জীবন দিয়েছে এই চেয়ারটাকে পরিবার মুক্ত করতে, অপদার্থ মুক্ত করতে, বলদ মুক্ত করতে, অশিক্ষিত মুক্ত করতে, মেধাহীন মুক্ত করতে। কথা ছিল, বিপ্লব হয়েছিল, স্লোগান ছিল, দাবি ছিল, স্পিরিট ছিল, উদ্দেশ্য ছিল, বিবেক ছিল, আত্মা ছিল, গড় ছিল। এই চেয়ারটাকে পবিত্র করতে হবে, পরিবার মুক্ত করতে হবে। কোনো পরিবার সদস্য এই চেয়ার আর বসবে না। এই চেয়ার হবে সম্পূর্ণ পরিবার মুক্ত, অপদার্থ মুক্ত। যে লেখাপড়া করে নাই, কোনো অভিজ্ঞতা নাই, আইডিয়া নাই অ্যাবাউট হোয়াট ইজ হোয়াট, ডাইনে বায়ে চেয়ে না, কথা বলতে পারে না, পড়তে পারে না, অ্যাবসলিউট গাধা, গরু, বলদ। কথা ছিল বিপ্লব হবে, নতুন দেশ হবে, নেতা আসবে, নতুন পার্লামেন্ট হবে, সংবিধান হবে, সনদ হবে, সংস্কার হবে, জুলাই হবে। কথা ছিল এই দেশ পরিবার মুক্ত হবে, কোটা মুক্ত হবে, স্বাধীন হবে, সুন্দর হবে, বিউটিফুল হবে। এ বিউটিফুল বাংলাদেশ, এ গ্রেট গ্লোরিয়াস বাংলাদেশ, এ গোল্ডেন বাংলাদেশ, লাইক ডায়মন্ড, লাইক কোহিনুর, লাইক তাজমহল, এ ব্র্যান্ড নিউ ওয়াকওয়ে। কথা ছিল এই চেয়ারটাকে ঠিক কিয়ামত, দুই জাহেলিয়াত পরিবার, দুই মূর্খ মেধাহীন পরিবার, এদের হাত থেকে এই চেয়ারটাকে, পবিত্র চেয়ারটাকে, প্রধানমন্ত্রীর চেয়ারটাকে স্বাধীন করা হবে না। আর কোনোদিন কোনো পরিবার, কোনো কোটা, কোনো মেধাহীন,
কোটা মুক্ত চেয়ার, স্বাধীন চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার, কোনো কোটা থাকবে না। কিন্তু এই যে লোক পরিবার কোটা মেধাহীন, কথা ছিল অন্যরকম। কেউ কথা রাখে নাই, কেউ কথা রাখে নাই, কেউ কথা রাখে নাই।